কিন্তু একটা মজার কথা দেখেন, আপনাদেরকে বলি, কবর একটা এমন জায়গা, কবরে কতদিন থাকতে হবে এর কোন নির্দিষ্ট হাদিস কোরআনে 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর বলে কিছু নাই। কখন আদম শুয়েছে, আদম আগে হাবিল কাবিল আদম, পৃথিবীর প্রথম দিকে তারা কবরে শুয়েছে, আজও কবরে শুয়ে আছে। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন সবাই শুবে, একসাথে মাটি চাপা পড়ে যাবে। তাহলে ওদের কতদিন হলো? কোন নির্দিষ্ট হাদিস কোরআন আসেনি যে কতদিন থাকবে। তবে কোরআনের একটা আয়াতকে তাফসীর করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়ানুফিকা ফিস-সূর, প্রথম সূর যখন ফুঁকবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা প্রাণী বেঁচে থাকবে না, অক্সিজেন নামে জিনিসটা পৃথিবীতে থাকবে না, গাছপালা ধ্বংস হয়ে যাবে, নদী নালা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত উঠবে, সমস্ত ধ্বংস হয়ে সারা পৃথিবীটা উঁচু নিচু থাকবে না। আপনার বাড়ির উঠোনে, আপনার খামারটা, আপনার গলিটা যেমন সর্ষে মারার জন্য আপনি খৈলান তৈরি করেন, সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দানে পরিণত হয়ে যাবে। ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, রাস্তাঘাট, ব্রিজ, সমুদ্র, নদী কিছুই থাকবে না, ফ্যাক্টরি থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, আবার দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ তখন পতঙ্গের মতো মাটির নিচে থেকে ধীরে ধীরে উঠবে। তাহলে চাপা থাকবে কতদিন? মুফাসসিরিনরা বিভিন্ন রকম মত বলেছেন। সহিহ সানাদ মতে 40 বছর পর দ্বিতীয় সূরটা ফোঁকা হবে। তার মানে কবরে যাকে কম দিন শুতে হবে, সব থেকে কম দিন ঘুমাতে হবে, কম দিন আযাব ভোগ করতে হবে, আর কম দিন জান্নাতের মধ্যে থাকবে, এইটা দেওয়া গেছে 40 বছর। এর নাম কবর। জি, খুব বুঝার চেষ্টা করি। কবর একটা এমন জিনিস না, মানুষকে সাইজ করে দেয়, সাইজ করে দেয়। খালি মাথায় একটা জিনিস ঢুকিয়েলেন, আপনি আমেরিকা যান, সৌদি আরব যান, আপনি বিদেশ যখন যাবেন, এয়ারপোর্টে ঢুকবেন তো গোটা গা চেক আপ করবে। কোনো খারাপ জিনিস নিজেতে দিবে না প্লেনে আপনাকে। একটা ছুঁচ, আমি সৌদি যাচ্ছি উমরাতে, তো আমার ট্রলিটাকে চাপিয়েছে, আমার জানা নাই আমার ট্রলিতে কি আছে। পুলিশ বলছে মাল আছে। আমার স্যার কিছু নাই, বলছে মেশিন বলছে মাল আছে, আপনি খুলেন। খুললাম, খালি কেমনি কি কি করে খুঁজে পাই না, শেষ কালে খুঁজে বের করলে আমার একটা ছোট্ট এইরকম চাকু ছিল, ছোট্ট এইটুকু, আপেলও খোয়া হবে না কেটে, ওটা রাখতাম শ্বশুর কাছে, ওই তো পেয়ে গেল। তো কবর হচ্ছে ইমিগ্রেশনের জায়গা। এটা এহ জগৎ আর ওই ধারটা পরজগৎ, তার মাঝে কবর হচ্ছে চেকিং এর জায়গা, যেই মালটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে, চেকিং কবর হয়ে যাবে। গারকুল বাকি, যেটা মদিনা মানোয়ারাতে আছে, মসজিদে নববীর পূর্ব দিকে, আমাদের হিসাবে দক্ষিণ দিকে ধরতে হবে, মানে ওখানে দক্ষিণ মুখে নামাজ হয়, তো পূর্ব দিকে আছে, সেখানে হযরত ওসমানের কবর আছে।
যেদিন আমি গেলাম গারকুল বাকিতে প্রথম, যাওয়ার পর দেখছি একটা জায়গা ঘেরা আছে, লেখা আছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বুঝে নিলাম এই কবরে ওই ব্যক্তিটা শুয়ে আছে, যে ব্যক্তিটা কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে দাড়িগুলো ভিজে গিয়ে টস টস করে বুকে চোখের পানি পড়তো। হযরত ওসমানকে প্রশ্ন করা হয়েছিল, ও নবীর জামাতা, খলিফা, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আর পুলসিরাতের কথা শুনে যত না কাঁদেন, কিয়ামতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন কেন? ওসমান গনি বলেছিলেন, ওরে বন্ধুবর আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, বিশ্বনবী বলে গেছেন পরকালের প্রথম মঞ্জিল হলো আলামে বারজাক। তুমি যে পরকালে পা দেবে ওই ধারটা হলো মুর্শিদাবাদ, আর এই দিকটা হলো মালদা। ফারাক্কা ব্রিজে প্রথমেই মালদায় যেখানে পা দিব থানাটা হবে কালিয়াচক, প্রথমে পা দিতে গেলে থানা হবে কালিয়াচক। ওই রকম এই ধারটা দুনিয়া, ওই ধারটা আখেরাত। আর মত হচ্ছে দুটার বর্ডার, জীবিত তো দুনিয়া, মৃত তো আখেরাত। আর যখনই তুমি মরে যাবে বাড়ির বিছানায় তুমি শুয়ে থাকবে, আর তোমার আত্মীয় স্বজন তোমার কবরের পরিপাটি শুরু করে দেবে। ওরা জানে ইয়ার খালার বাড়ি যাবে না, মামার বাড়ি যাবে না, এই লোকটা যাবে না অন্য কোনো জায়গায়, একে পাঠাতে হবে কবরে, যে জায়গায় রসুল গেছেন, এই রকম পরম্পরায় চলে গেছেন ওখানে দিতে হবে। তাহলে আখেরাতের প্রথম শুবেন, প্রথম ঘরে ঢুকবেন, তার নাম কবর। আর বিশ্বনবী বলেছেন যে লোকটা কবর থেকে বেঁচে যায় সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে ধরা খেয়ে যাবে জানতে হবে ওই লোকটা সব জায়গায় ধরা খেয়ে যাবে। অতএব কবর শুনলে আমার ভিতরটা যেন ধরাস করে চমকে উঠে। কবরকে আমরা যা মন তাই মনে করি, কবরে হাসতে পারি। একটা প্রসঙ্গবিহীন কথা বলছি, জুমলা মুতারাদা, বিষয় লই, আজকের বায়ানের বিষয় লই, তাও বলছি। কোরআন আছে উলাইকা কাল আনআম বালহুম আযাল। মানুষ হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার থেকেও খারাপ। মা বোনেরা জালসা হয়ে গেছে, বাড়ি যান। মা বোনেরা জালসা হয়ে গেছে অনেকক্ষণ, বাড়ি যান। দাঁড়ান, আপনারা উঠবেন না একজন, আপনাদের দোয়া পড়িয়ে দিচ্ছি, সুবহানাকা আল্লাহুম্মা পড়েন, বাড়ি চলে যান। লজ্জা শরম বলে নাই, ওখান থেকে ওর ভ্যাদ ভ্যাদানি আমার কানে পড়ছে। আমি একটা পরপুরুষ, ওকে নিয়ে কে সংসার করছে, আহা, ওকে দেখা পেলে দুটো জিলাপি খাই দাও। ও যে কি কষ্টটা আছে বুঝতে পারছি। ওর যে গলা এত, যেখানে একটা জালসা চলছে, স্টেজ রয়েছে, তারপরও ভ্যাদ ভ্যাদ করে কথা বলছে। আহা ভাইরে, তুই যে কত কষ্টটা আছে আমি বুঝতে পারছি। তো কবর হলো প্রথম মঞ্জিল। এখানে যতগুলি লোক বসে আছেন, একটা ছোট প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, যদি কাউকে বাগে খেয়ে নেই, হাঙ্গরে খেয়ে নেই, গিলে নেই, ঘুম করে দেয়, পুঁতে দেয়, কোথাও যদি করে দেয়, তার কি সওয়াল জবাব হবে? জি, হিন্দু ভাইদের যে মরে যাচ্ছে ওদেরকে যখন চিতাতে শোয়ানো হবে তখনও সলজব হবে। এই প্রশ্ন তিনটি থেকে ওরা বাদ যাবে না, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। এই তিনটের প্রশ্নের সম্মুখীন হতেই হবে। জি, টাকা পয়সা হয়েছে,
বেড়াতে যাবেন? কোথায় যাবেন? দার্জিলিং, গ্যাংটক, না সিমলা, না কাশ্মীর, জম্মু? কোথা মন চাইছে আপনাদের ঘুরতে? দুটা কথা বলছি, মন দিয়ে শুনেন। ওখানে দিকে দেখি স্টার সিরিজ, আমার দিকে ধ্যান দেন, একটু মানসিকতা দেন। কোথা যাবেন আপনি ঘুরতে? দুটা জায়গার নাম বলছি, তিনটে কথা বলবো টোটাল। এক নম্বরে, মানিস্তাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি। পৃথিবীর মুসলমান, তোমার যদি টাকা হয় তুমি আমার ঘরে চলে এসো। আল্লাহ বললেন, নবীও বললেন চলে এসো মক্কা মদিনায়। হলো। এরপরও যদি পৃথিবী ঘুরেন গুনাহ হবে না, ঘুরতে পারেন, ঘুরলে জ্ঞান বাড়ে। কোরআন বলছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা পৃথিবীতে বিচরণ করো, মিথ্যাবাদীদেরকে তোমরা বুঝতে পারবে। তাহলে দুইটা হয়ে গেল। তিন নম্বরে, টাকা থাক আর না থাক, গরিব হন, একটা জায়গা বেড়াতে যাবেন, আর বেড়াতে যখন যাবেন দল বেঁধে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমি নূর মোহাম্মদ বলবো, আপনি একাকী যান, গভীর রাত্রিতে যান। যদি আপনাকে ভয় লাগে তাহলে দিনে যান, নির্জন টাইমে যান, কাউকে সঙ্গে নেবেন না। ওই জায়গাটা কোথা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। ভাইরে আমার, হাত দুটো ধরে বলছি, সারা জীবন কি আমল করেছেন না করেছেন আপনারা জানেন, আমি কি করেছি না করেছি আমি জানি। আমার আমল আপনারা জানবেন না, আপনার আমল আমি জানবো না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। শুধু এই ছোট্ট ভাইটির কথা শুনে একবার আমল করে দেখবেন, যখন কেউ থাকবে না, বাবা মা দাদা দাদি গ্রামবাসীর কবর যেখানে আছে গোরস্থানে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এই লোকগুলো একদিন বাড়ি ঘর জমি জায়গার পাগল ছিল, নীরব নগরে এসে চুপ করে শুয়ে আছে। হইচই নাই, মারামারি নাই, ফাটাফাটি নাই, এক হাত জায়গা লেগে চিল্লা চিল্লি নাই। কেমন বড় বড় মাস্তান শুয়ে আছে এখানে, গরিব আছে, ধনী আছে। বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের কাছে যাবে ওদেরকে সালাম দাও। আমি স্টেজে উঠলাম, সালাম দিলাম, অপেক্ষা করলাম আপনাদের উত্তর দিচ্ছেন কিনা। আপনারা আমাকে রিটার্ন উত্তর দিয়ে দিলেন ওয়ালাইকুম সালাম, খুশি হয়ে গেলাম। কিন্তু দু জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের অপেক্ষা করিও না। বিশ্বনবী বলছেন, একটা হচ্ছে মসজিদে যখন তুমি ঢুকবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কেউ না থাকলে আল্লাহর ফেরেশতা আছে তার কাছে, অতএব তুমি সালাম দিয়ে দাও যে তুমি সলাতুল হাজাত পড়ো, চাই দাখিলা মসজিদ পড়ো, সলাতুল তাহিয়াতুল উজু পড়ো, নামাজ পড়ো, চাই জিকির করো, তেলাওয়াত করো, মসজিদে গিয়ে সালাম দাও, উত্তরে অপেক্ষা করিও না। আর ওই জায়গায় যাও যে জায়গাতে সমস্ত গ্রামবাসী 70 পুরুষ শুয়ে আছে, যাকে নিয়ে আপনাদের বংশের গৌরব, আমি অমুকের বেটা, আমি অমুকের পোতা, আমার দাদার নাম অমুক, সেও সেখানে শুয়ে আছে। তুমি একবার গিয়ে বলো আসসালামু আলাইকুম। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৃত্যু ব্যক্তিকে সালাম দিব কেন? তারা কি উত্তর দেয়, জি না, এখানে সালামটা হলো দোয়া। দোয়া মানে আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হে বন্ধু, তোমরা তোমাদেরকে আল্লাহ মাফ করে দেন, আর আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। ওরে বিশ্ব ও কবরবাসী রে, তোমরা আগে এসেছো, আমরা পরে পরে আসবো।